কি ধরেন আমি গাড়ি থেকে আসছি, গাড়ি থেকে আসার পরে ও আমার থেকে 10টা টাকা নিচ্ছে। 10টা টাকা নিয়ে পরে বলতেছে, মামা আমি কেক খাবো। তো ওই কেক টেক খাইয়া ধরেন ঘরে থেকে বাইরে এসে আমিও ঘরে থেকে বাইরে গাড়ি দিয়েছি। এর 2-3 ঘন্টা পরে আমি আবার গাড়ি থেকে আসছি। মানে গাড়ি থেকে আসার পরে দেখতেছি আমার মা সিঁড়ি জায়গায় বসে কাঁদতেছে। তো আমি মারে জিজ্ঞাসা করলাম কি আসে বিষয়, তো মা বলতেছে কি মানে আমার ভাগ্নিরেও আমি কর্মীতলা মেডিকেল নিয়ে গেছিলাম। আসার পরে কর্মীতলা মেডিকেল নেওয়ার যাওয়ার পরে আমার ভাগ্নিকে জিজ্ঞেস করলাম, মানে কেউ বলতেছে কি ও সিঁড়ি দিয়ে যে হাইটা নামতেছে, নামার সাথে সাথে মানে ওই সিঁড়ির বরাবরই ওদের দরজাটা, ছোট একটা রুম দরজাটা, মানে ও নামার সাথে সাথে ওর পিছন থেকে হাত টান দিয়ে ধরে মুখ চাপ দিয়ে ঘরের ভিতরে নিয়ে গেছে। মানে ঘরের ভিতরে নিয়ে বলে ও ওরও ল্যাংটা করাইছে, ও ল্যাংটা হয়েছে। মানে কি এরকম কিছু করার ভিতরে আমার ভাগ্নি মানে বলছে আমি তো আমার নানির কাছে বলে দিমু। বলার পরে ধরেন ও আইসা সুন্দর মতো নিচে নামাই দিয়ে গেছে। তো ছোট মানুষ ভয়ে আর কেউ ওরে কিছু কয় না। তা আমরা ধরেন ওরে ইয়া মিয়া কইরা মানে তারপরে কুর্মিতলায় নিছি, ওই জায়গায় ধরে কুর্মিতলায় বলতেছে এটা তো রেপ কেস, এটা এখানে না ঢাকা মেডিকেল। তারপরে যে আপনার মেরিন টাওয়ারে নিয়ে আসলাম, ওই জায়গায় একই অবস্থা। মেট্রোপ্লেক্সে নিয়ে গেছিলাম, এই একই অবস্থা। তারপরে ধরেন ইফতারি পরে যে আমরা বাসায় আসলাম, এই বাসায় আসার পরে ধরেন এই যে এরকম কাউ কাউ হাউচাও মানে মারামারি। এর বিরুদ্ধে পুলিশ জন আসলো, পুলিশ জন আইসা মানে আমাদের ঢাকা মেডিকেল পাঠিয়ে দিল। মানে পুলিশের যে টিমটা, ওই টিমটা আইসা আমাকে আমার বোনকে, আমার আরো 2 ভাই আছে ভাগ্নি, মানে পুলিশের রেসপন্সে মানে আমাদের ঢাকা মেডিকেল পাঠিয়ে দিছে। তো আমরা ঢাকা মেডিকেল চলে গেছি, তার কিছুক্ষণ পরে এসে শুনতেছি ও মারা গেছে বা কি আসে বিষয়। আমরা শাস্তি একটাই আশা করি, তার মতো ছেলে যেন ফাঁসি দেওয়া হয়। আমরা একটাই দাবি আমাদের। আমার বোনের অবস্থা তো মোটামুটি ভালোই ছিল, স্কুলে যাইতেছে, মেয়ে ইয়া করতেছে। পরিবারের সদস্য অবস্থা তো খুবই খারাপ। আপনি তো বুঝতেই পারেন এরকম হইলে একটা পরিবারের সিচুয়েশন আসলে কিরকমটা হইতে পারে, বা একটা মানুষ কখন কি হইতে পারে এটা তো আপনি তো বুঝেনি। তো ধরেন আমার দুলাভাই ধরেন একটু অসুস্থ, এখন আমারও একটু মনে রাগ, এরকম এই কিছুই।